তো আজকে হইলো আমার স্বামী জানের নিয়ে কিছু কথা বলতে আসলাম। ইউটিউবে ফেসবুকে দোনো জায়গায়। তো আমি রান্না করতেছি, তো সেইখানে ভাবলাম যে এই ভিডিওটা বৈশা বৈশা করি। আমি কিছু কিছু সময় না আমার স্বামীর যদি আমি কল দেই, সে খুব বিরক্ত বোধ মনে করে, তার কাছে খুব খারাপ লাগে। এত কল দাও কেন? আসলে একা একা বাসায় থাকি তো ভালো লাগে না সবসময়। একটু কথা বললে, তুমি যখন একটু ফ্রি টাইম থাকো বৈশা গাড়ির ভিতরে, তখন যদি একটু কথা বলো আমার সাথে, তাহলে একটু ভালো লাগে। সারাদিন একা একা থাকি বাচ্চাটার সাথে হাউ মাউ কাউ, মানে একটা মা বাসায় থাকলে বাচ্চার সাথে যা করে আমি হয়তো তাই করি প্রতিনিয়ত। এটা আমার রেগুলার ডিউটি। তো তার ফাঁকে ফাঁকে যদি তোমার সাথে একটু কথা বলি, আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই ভালো লাগার ক্ষেত্রে যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে আমি আর তোমার কোনোদিন বিরক্ত করবো না, আমি তোমার আর কোনোদিন জ্বালাবো না। তোমার জীবনে থেকে যেদিন আমি চলে যাবো একবারে, যেদিন আল্লাহ পাক আমার নিয়ে যাবো দুনিয়া থেকে, সেদিন হয়তো বা বুঝতে পারবা যে তুমি কি হারাইছো। তখন তুমি আমার খুব মিস করবা যে আসলে আমি আমার জীবনে কি হারাইলাম। আর তখন বুঝাই কি করবো, তখন তো আমি দুনিয়াতে থাকবো না। আসলে একটা কথা আছে না, দাঁত থাকতে কখনো দাঁতের মর্ম দেয় না কেউ। তো এরকম অনেক পুরুষ আছে, বউ বাইসা থাকতে বা বউ কাছে থাকতে বউর ভালোবাসা বোঝে না। যখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তখন বুঝায় রে আমরা কি করলাম, এই জিনিসটা না করলেও হইতো, না করলেও পারতাম। আসলে অনেক সম্পর্ক এরকম ভাবে নষ্ট হয়ে যায়। থাকতে মূল্য দিতে শিখো, হারাইলে খুঁজো না। হারাইলে খুঁজে তুমি কি করবা, তখন তার খুঁজেই পাবা না। প্রত্যেকটা স্বামীর এই বলি, যারা স্বামী আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনি বউরে আপনি মূল্য দেন, সম্মান দেন, ভালোবাসেন, দেখেন সে আপনার সুন্দর একটা পরিবার দেবে, সুন্দর একটা সংসার দেবে। আর যদি আপনিও একটা মেয়ের অবহেলা করেন, একদিন দুদিন তিন দিন সেও আপনার অবহেলা করা শুরু করবে, যে আমি তো তার কাছ থেকে সম্মানই পাই না, ভালোবাসাই পাই না, তাহলে তারে কি সে সম্মান করবো আমি? ভালোবাসতে শিখেন, ভালোবাসা পাইবেন। আর আমার স্বামীরও বলি, তুমি যদি আমার মনে করো আমি বিরক্ত করি, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার বলে দিও যে তুমি আর আমার বিরক্ত করে না, কমেন্টে আইসা, তাহলে আমি তোমার বিরক্ত করবো। ভালো থাকবে।